আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, যেই ছেলেটা বা যেই মেয়েটা চুরি করবে, সাক্ষ্য প্রমাণের দ্বারা যে চোর বলে সাব্যস্ত হবে, রব্বুল আলামিনের ফয়সালা তার হাত কেটে দাও। কি কেটে দিবা? হাত। বুঝা গেল আল্লাহ তাআলা তার বান্দার প্রতি মায়া নাই। আপনারা কি বলেন, মায়া আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা চান 2-4টা চোরের হাত কাটলে পরে বাকি হাজারো চোর ঠিক হয়ে যাবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিয়াতা জালদা। পরওয়ারদিগারে আলমের 2 নম্বর বিচার, যদি কোনো বিবাহিত পুরুষ, কোনো অবিবাহিত ছেলে, অবিবাহিতা মেয়ে যদি জিনা করে, ও আমার প্রিয় ভাই, ভালো করে বোঝার চেষ্টা করবারে ভাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, কোন ছেলে অথবা কোন মেয়ে যদি জিনার কাজে লিপ্ত হয়, সাক্ষী আর প্রমাণের দ্বারা যদি সাব্যস্ত হয় এই ছেলেটা অথবা এই মেয়েটা জিনা করেছে, পরওয়ারদিগারে আলমের বিচার, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ছেলে যদি জিনা করে অথবা মেয়ে যদি জিনা করে 100টা বেত লাগাও। কয়টা? 100টা। ও আমার প্রিয় ভাই, এমন হতে পারে 100টা বেত লাগাইলে মেয়েটা মারা যাবে। 100টা বেত্রাঘাত করলে ছেলেটাও মারা যেতে পারে রে ভাই। আল্লাহ পাক তার বান্দার প্রতি এত দয়া, এত মায়া। ও আমার দোস্ত, ও আমার দোস্ত, ভালো করে বোঝার চেষ্টা করবারে ভাই। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লেখেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, তোমার কাছে নিবেদন, আয় আল্লাহ তোমার কাছে আবেদন, আয় আল্লাহ তোমার কাছে গুজারের, তোমার কাছে আবদার, তোমার কাছে দোয়া, একটা কাফেরের বাচ্চাও যেন দুনিয়ার জমিনে বেঁচে না থাকে। ভাইরে আমার পরওয়ারদিগার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বললেন, এই পয়গম্বর নূহ, মাটি দিয়া সুন্দর করে কয়েকটা পাতিলা বানাও। কয়েকটা পাতিলা বানাইছেন। ও দোস্ত, কয়েকটা পাতিলা বানায় শুকানের পরে আমার পয়গম্বর বলেন, এই পয়গম্বর নূহ, আমার পরওয়ারদিগার আলম বলেন, হে পয়গম্বর নূহ, এই পাতিলা যা তোমার হাতে বানাইছো এগুলি তুমি একটা একটা করে ভাঙো। পয়গম্বর নূহ দাঁড়ায় আছেন, ভাঙবেন, তবে একটু চিন্তা করতেছেন, হায় হায় কত আদর করে, কত কষ্ট করে, কত মেহনত করে বানাইছি। ও আমার দোস্ত, আমার মালিক ডাক দিয়ে কয়ে, নূহ, জানতে বড় ইচ্ছে হয়, মাটি দিয়া তোমার হাতে কয়েকটা পাতিলা বানায়া সামান্য সময়ে তার পেছনে মেহনত করে আমি বললাম ভাঙতে, কেন ভাঙছো না? পয়গম্বর নূহ ডাক দেয়া কয়ে, পরওয়ারদিগার আলম, তোমার কথা আমার সারে তাসলিম, আমি মানব 100%। তবে চিন্তা করলাম এই পাতিলার পেছনে আমি কতটা সময় দিয়েছি।
রব ডাক দিয়ে কয়ে পয়গম্বর নো, এই পাতিলাটা বানাইতে সামান্য একটু কাদামাটি লাগছে, এখানে কোনো মেশিন পত্র, এখানে কোনো আহামরি কোনো কিছুই নাই। আর মানুষের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি দামি অঙ্গ দিয়েছি। মাথা যেমন দামি, হাত যেমন দামি, বাল্ব যেমন দামি, কিডনি তেমন দামি, লিভার তেমন দামি, হাত তেমন দামি, পা তেমন দামি, 2টা চোখ দিলাম তার চেয়ে আরো বেশি দামি, 2টা কান দিলাম তার চেয়ে আরো বেশি দামি, একটা জবান দিলাম তার চেয়ে আরো বেশি দামি, 32টা দাঁত দিলাম এগুলিও দামি। এত সুন্দর অবয়ব দিয়ে আমি সুন্দর করে রমণীয়ার কমনি করে মানুষ বানাইছি। যদিও এরা কাফের, যদিও এরা বিজাতি, যদিও এরা মুশরিক, এ পয়গম্বর নো, যদিও তুমি বলেছ রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ তুমি জমিনের মধ্যে এমন একটা বিচার ব্যবস্থা কায়েম করবা, এমন একটা মহাপ্লাবন দিবা, এমন একটা আযাবের গজবের মধ্যে আমার উম্মতদেরকে নিপতিত করবা, একটা কাফেরের বাচ্চাও যেন বেঁচে না থাকে। মালিক ডাক দিয়ে কইয়ে নূহ, তুমি কি জানো না এক একটা বান্দার পিছনে আমার কুদরতি ফেরেশতারা কতটা মেহনত করেছেন? আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। আরে 7টা আকাশ বানাইতে আমার সময় লাগছে একদিন, 7টা জমিন বানাইতে আমার সময় লাগছে একদিন, চন্দ্র সূর্য গ্রহ তারকা বানাইতে সময় লাগছে একদিন, পাহাড় পর্বত সাগর মহাসাগর বানাইতে সময় লাগছে একদিন, গাছ গাছালি বানাইতে সময় লাগছে একদিন। ও দোস্ত, 9 ইঞ্চি মোটা 13 ইঞ্চি লম্বা ছোট্ট একটা মানুষ বানাইতে আমার সময় লাগছে 9 থেকে 10 মাস। জবান আমরা বদিকেরে খোদ কোষা দেই, দিলাম রাজকে আদায় সিদাদি, দিলাম রাজকে আদায় সিদাদি, আসরে বালি নমান বরখিজ আয়না দা তবিব, আসরে বালি নমান বরখিজ আয়না দা তবিব, দর্দ মন্দর এশকে হো দর্দ বজজ পিন্দারিনি। পরওয়ারদিগার ডাক দিয়ে কয় এ পয়গম্বর নো, যদিও তুমি বলেছ দুনিয়ার কাফের দেখে মারার জন্য, আমিও মারব বটে, কারণ যেই হাত আমার পয়গম্বরের গায়ে লাগে ওই হাতের মানুষ আমি চাই না। যে মানুষটা আমার নবীর সঙ্গে বেয়াদবি করে ওই মানুষটার আমার কাছে কোনো দাম নাই। যে মানুষটা আমার কোরআনের সঙ্গে বেয়াদবি করে ওই মানুষটা আমার কাছে দাম নাই। যেই মানুষটা আমার ঘর মসজিদের সঙ্গে বেয়াদবি করে সেই মানুষটার আমার কাছে কোনো দাম নাই। যেই মানুষটা আলেমদের সঙ্গে বেয়াদবি করে আমার কাছে কোনো দাম নাই। ও দোস্ত, এত বড় দয়ার মালিক হওয়ার পরেও আমার আল্লাহ কয় কোরআনের সঙ্গে বেয়াদবি করলে ছাড় নাই, নবীর সঙ্গে বেয়াদবি করলে ছাড় নাই, ইসলামের সঙ্গে বেয়াদবি করলে ছাড় নাই, মসজিদের লগে মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করলে ছাড় নাই, আল্লাহর নবীর ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে বেয়াদবি করলে ছাড় নাই। এত বড় দয়াওয়ালা আমার আল্লাহ তাআলার যদি ডিক্লার এমনটা হয়, আমি আর তুমি কেমন হুমরা সুমরা যে সমস্ত অসভ্যর বড় বড়রা মসজিদের উপর আক্রমণ করে, যারা ইসলামের উপরে কটাক্ষ করে, যারা কোরআনের উপরে ইজ্জত নিয়ে খেলাধুলা করে, যারা আমার নবীকে গালিগালাজ করে, উচিত হলো তাদের হাত পা ভেঙ্গে চুরে মিসমার করে দেওয়া দরকার। আমার আল্লাহর এত দয়া, এরপরেও আল্লাহ তাআলা কয় জিনা করলে 100টা বেত লাগা, যদি অবিবাহিত হয়। الشيخ والشيخوخة إذا زنيا فارجموهما نكالا من
মিনাল্লাহ। তো এটাও কোরআনের আয়াত ছিল দোস্ত, আয়াতটা রহিত হয়ে গেছে, বিধানটা রয়ে গেছে। আল্লাহ তাআলা কয়, কোন বিবাহিত ছেলে আর কোন বিবাহিত মেয়ে যদি জিনা করে, তবে তার বিচার 100 বেত লাগাইলে কাম হবে না। ফারজিমুহুমা, যদি পুরুষ হয় ময়দানের মধ্যে নিয়ে গণহারে পাথর মারো, আর যদি মহিলা হয় এই মহিলাটাকে বুক পর্যন্ত মাটিতে খাদায়া তারপরে গণহারে পাথর মারো। এটাই হলো জিনাকার পুরুষ আর জিনাকারিনী মহিলার বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ তাআলার কি দয়া নাই? আরো জোরে কর। ও দোস্ত, ভালো করে বুঝবার চেষ্টা করবা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাকের 4 নাম্বার ফয়সালা। কথা বুঝতেছেন আপনারা? 1 নম্বর কইলাম চোরের ফয়সালা। বলেন 1 নম্বর চোরের ফয়সালা কি? হাত কাটা। 2 নম্বর জিনাকারের ফয়সালা। জিনাকারের ভিতর আবার ভাগ আছে কয়টা? 2টা। একটা বিবাহিত, একটা অবিবাহিত। অবিবাহিত হইলে বিচার কি? 100 বেত মারো। আর বিবাহিত হইলে গণহারে পাথর মারো। ফারজিমুহুমা। কয়টা কইলাম? 3টা। 4 নম্বর আল্লাহ পাক বলেন, কোন মানুষকে যদি কেউ নাহক ভাবে মারে, অন্যায় ভাবে কোন মানুষকে যদি মারা হয়, আল্লাহ পাকের ফয়সালা হলো তাকেও মেরে ফেলো, তাকেও মেরে ফেলো। কেন মারবি? ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার বান্দা, একজন মানুষকে মারার পরে আর একজন মানুষ মারার কেন আমার ফয়সালা আমি দিলাম, ভালো করে বোঝো। ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। একজন মানুষকে হত্যা করার পরে তার বিচার যখন ফাঁসি দেওয়া হবে, তার বিচার যখন কল্লা দ্বিখণ্ডিত করা হবে, এই তার বিচারের দৃশ্য দেখে, তার কল্লা দ্বিখণ্ডনের দৃশ্য দেখে হাজারো রংবাজ, হাজারো সন্ত্রাসের গডফাদার, হাজারো বড় 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 ভাই, হাজারো বড় বড় নেতা, হাজারো বড় বড় লিডার, হাজারো বড় বড় বদমাশের লোচ্চা, হাজারো বড় বড় খারাপ মানুষ, বড় বড় মানুষগুলো ভালো হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার বিচার কত সুন্দর! আল্লাহ পাকের বিচার সুন্দর না খারাপ? সুন্দর না অসুন্দর? সুন্দর। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, আল্লাহর বিচার ব্যবস্থা আমরা বুঝতে পারিনি। সৌদি আরব মুষ্টিময় কয়েকটা বিধান আছে। চুরি করলে হাত কেটে দেওয়া, জিনা করলে বেত লাগানো, হত্যা করলে ফাঁসি দেওয়া। এই 2-4টা আইন সৌদি আরবে আছে। আমি বহুবার দেখেছি সৌদি আরব মসজিদে আজান হয়েছে, স্বর্ণের গোল্ডের দোকানগুলো খোলা অবস্থায়, গোল্ডের দোকানের কর্মচারীরা নামাজে দাঁড়ায় গেছে। গোল্ডের দোকানের কথা বলছি আমি, বোরকার কথা বলছি না, আমি কসমেটিক্সের দোকানের কথা বলছি না, 10 টাকা 5 টাকা 20 টাকার সম্পদের দোকানের কথা বলছি না। কোটি কোটি রিয়াল এক একটা দোকানে যেখানে গোল্ডের ব্যবস্থা।
আজান হয়ে গেছে, শাঠারও লাগাই নাই, জামাতে দাঁড়ায় গেছে, কোনো বাপ দাদার ক্ষমতা নাই এই গোল্ডের দোকানে ঢুকে ওখানে হাত দেওয়ার মতো, ধরবে সাথে সাথে সৌদি গভর্নমেন্ট তার হাত কেটে দিবে। ও দোস্ত, এমন একটা ব্যবস্থা যদি আমাদের সমাজে থাকে, আপনাদের মতলবের মানুষ দুয়ার খুইলা, দুয়ার বুঝেন, একদম খাস বাংলা বললাম, দরওয়াজা খুইলা রাতের বেলা ঘুমাবেন, কোন সন্ত্রাসের গডফাদার, কোন বড় ভাই, কোন রংবাজ, কোন বাটপার, কোন সিটার, কোন ধোঁকাবাজ আপনার ঘরে উকি দিয়া দেখার মতো ক্ষমতা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা?